হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি গার্ডেনিং উইথ সুমন ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আমি মূলত আজকে দুইটি গাছ নিয়ে কথা বলবো। একটি হলো লেবু গাছ, আরেকটি হলো ডালিম গাছ। এখন মূলত মার্চ মাস চলে এসেছে। এই সময়ে আপনারা আপনাদের ডালিম গাছে এবং লেবু গাছে কী কী ধরনের পরিচর্যা করবেন, এগুলো নিয়ে প্রিভিয়াসলি আমার অনেকগুলো ভিডিও তৈরি করা আছে। আগের ভিডিওতে মেনশন করিনি এরকম টুকিটাকি কিছু বিষয় মূলত আজকের ভিডিওতে আমি আলোচনা করব। এখন আমার এই ভিডিও যারা দেখছেন, যারা আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখেননি, তাদের অনেকের মনেই কোশ্চেন আসতে পারে ইন ডিটেলসে আমরা লেবু গাছ এবং ডালিম গাছে মার্চ মাসে কী ধরনের পরিচর্যা করব, কী ধরনের সার দেব। সেই ইন ডিটেলস ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলে প্রিভিয়াসলি সেই ভিডিওগুলো আপলোড করা আছে, কাইন্ডলি আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন। আজকে জাস্ট শর্ট কিছু টিপস নিয়ে আলোচনা করব। প্রথমত, মার্চ মাসে আপনাদের লেবু গাছ এবং ডালিম গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে যদি ডালটা ম্যাচিউর হয়ে থাকে। মানে আপনাদের যে গাছটি রয়েছে সেই গাছের যে ডালপালাগুলো রয়েছে আপনারা যদি শীতকালে ছাঁটাই করে থাকেন এবং ছাঁটাই করার পরে অলরেডি যদি এই ডালপালাগুলো ম্যাচিউর হয়ে যায়, তাহলে আপনাদের প্রচুর পরিমাণে ফুল আসবে। প্রথমত এই সময়ে আপনারা আপনাদের ডালিম গাছ হোক বা লেবু গাছ হোক, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ডালিম গাছে প্রচুর পরিমাণে ফুল এসেছে এবং লেবু গাছেও প্রচুর পরিমাণে ফুল এসেছে, কিছু কিছু ফুল ফোটাও শুরু হয়ে গেছে। সো এই ধরনের সিচুয়েশনগুলো যখন হবে, আপনারা অবশ্যই আপনাদের গাছে কোনো কিছু স্প্রে করবেন না। কোনো কিছু বলতে আমি মিন করছি কীটনাশক, ফাঙ্গাসনাশক, পিজিআর হরমোন আপনার গাছে স্প্রে করবেন না। কেন আমি বলছি স্প্রে করবেন না? কারণ এই সময় ফুলগুলো মোটামুটি ফুটন্ত অবস্থায় থাকে। আপনারা যদি দেখেন তাহলে দেখবেন যে আমার যেই ডালিমের যে ফুলগুলো রয়েছে বা লেবুর যে ফুলগুলো রয়েছে ম্যাক্সিমামই কিন্তু ফুটন্ত অবস্থায় রয়েছে। কিছু কিছু যদিও এই ধরনের কুড়ি আকারে রয়েছে যেগুলো এখনও ফুল ফোটেনি। তো আমরা যখন কোনো কিছু স্প্রে করব, সেই ক্ষেত্রে যেটা হবে যে আমাদের এই কুড়িগুলো নষ্ট হয়ে যাবে। ফুল থেকে যখন ফলে সেটিং হয়ে যাবে মোটামুটি আকারের, ফর এক্সাম্পল আমি যদি বলি যে আপনার ডালিম গাছের যত ফুল রয়েছে সব ফুলগুলো মোটামুটি এইরকম একটা আকার হয়ে গেছে। এটা কিন্তু খুব বেশি বড় আকার তা না, আপনারা আমার আঙুলের সাথে কম্পেয়ার করলেই দেখতে পাচ্ছেন এই ধরনের আকার হয়ে গেছে। কোনো ফুল এই মুহূর্তে আর নেই, বা যেই ফুলগুলো আছে সেগুলো থেকে আপনি আর নতুন করে ফল নিতে চাচ্ছেন না, তখন আপনারা গাছে স্প্রে করতে পারেন। আর লেবু গাছের ক্ষেত্রেও সেম, যখন মোটামুটি ছোলা ডালের মতন সাইজ হয়ে যাবে লেবুগুলোর এবং আপনি এক্সট্রা আর কোনো লেবু হয়তো চাচ্ছেন না, কেন চাবেন না সেটি একটু পরে আসছি, তখন আপনারা গাছে স্প্রে করতে পারেন। এখন এখানে আপনাদের একটা কোশ্চেন আসতে পারে যে আমার গাছে হয়তো ফাঙ্গাসের অ্যাটাক হয়েছে, আমার গাছে পোকামাকড়ের অ্যাটাক হয়েছে, সেই ক্ষেত্রে আমি কি করব? না, সেই ক্ষেত্রেও আপনাকে কোনো কিছু স্প্রে করা যাবে না। কারণ আপনি যদি চান আপনার গাছ থেকে ফল, হ্যাঁ, এখন যদি হয় আপনার গাছ অনেক বেশি আক্রান্ত এবং এই গাছটা আসলে যথেষ্ট পরিমাণে ফুল ফল ধারণ করার মতো যোগ্য নয়, সেই ক্ষেত্রে আপনারা স্প্রে করতে পারেন। কারণ আমি বলেছি আপনারা স্প্রে করলে 99% চান্স রয়েছে আপনাদের ফুলগুলো নষ্ট হয়ে যাবে এবং আলটিমেটলি আপনারা ফল পাবেন না। আমরা তো বুঝতে পারলাম যে কেন আমরা এই মুহূর্তে ভুলেও কোনো কিছু স্প্রে করব না। দ্বিতীয় যে টপিক সেটা হলো যে আমি একটু আগে বলছিলাম যে আপনি আর নেবেন না আপনার গাছ থেকে ফল, সেটা আপনি কিভাবে নির্ণয় করবেন? দেখুন, আপনার গাছ বয়স কীরকম, তার সাইজ কীরকম, সে হেলদি কীরকম আছে, তার যে পাত্রটি রয়েছে সেই পাত্রটি কীরকম, সেখানে কী ধরনের খাবার আপনি প্রদান করছেন, এগুলোর উপরে ডিপেন্ড করে আপনাকে নির্ধারণ করতে হবে আপনার গাছে আপনি কী পরিমাণে ডালিম অথবা লেবু রাখবেন। সো প্রথমে যদি ডালিমের কথা দিয়ে আমি শুরু করি, তাহলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি রঙের ড্রামের মধ্যে এই ডালিম গাছটি রয়েছে। তো এই ডালিম গাছটির বয়স মোটামুটি 3 থেকে 4 বছর হয়ে গেছে। এই ডালিম গাছে আমার গাছ যতই সুস্থ থাকুক, যতই ভালো থাকুক, এই সাইজের পাত্রের মধ্যে যখন একটি ডালিম গাছ থাকবে, এখান থেকে আমি 10 থেকে 12টার বেশি ডালিম নিব না। এবং আপনি যদি আমার অন্যান্য ভিডিওগুলো দেখবেন, সেই ধরনের পরিচর্যাগুলো যদি ঠিকঠাক মতো করতে পারেন, আপনার মোটামুটি যেগুলো ডালিম মোটামুটি এই সাইজের হয়ে যাবে, এগুলো নষ্ট হওয়ার পসিবিলিটি খুবই কম। দ্যাট মিন্স আপনি যদি গুনে গুনে মোটামুটি এই ধরনের একটা গাছে 15টা এই ধরনের ডালিম পান, সেই ক্ষেত্রে আপনি আর ফার্দার ফুল না রাখলেও চলবে। সেই ক্ষেত্রে আপনার গাছকে চাইলে আপনি বিভিন্ন ধরনের স্প্রে করতে পারেন। এখন যদি আমি এই ধরনের একটা পাত্রের কথা বলি, আমার এখানে যে গাছটি রয়েছে এটির বয়স 7 বছর।
এবং এই পাত্রটিও কিন্তু বেশ বড় এবং দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ফুল ধরেছে। এখানে সবগুলো যে আসলে ডালিম হবে তা না, যেমন এখানে যেই ফুলগুলো রয়েছে এটি হলো মূলত পুরুষ ফুল, সেগুলো এমনিতেই 2 দিন পরে নষ্ট হয়ে ঝরে পড়ে যাবে। সো এই ধরনের একটি সাইজের গাছটি বেশ বড়, পাশাপাশি অনেকগুলো গাছ থাকে, আপনারা হয়তো ভালো মতো বুঝতে পারছেন না। এই ধরনের একটি গাছে আমি ম্যাক্সিমাম 20টা ডালিম রাখবো। এখন কোশ্চেন হলো যে ভাই এর বেশি রাখলে সমস্যা কি? বেশি রাখলে সমস্যা হলো আপনার ডালিমের কোয়ালিটি খারাপ হয়ে যাবে এবং অনেক সময় আপনারা কমপ্লেইন করেন যে ভাই গাছের তো প্রচুর যত্ন করে উড়ায় ফেললাম, কিন্তু আমার গাছে যে ডালিম হচ্ছে, বাজার থেকে ডালিম ধরা অবস্থায় কিনে নিয়ে এসেছিলাম, খুলে দেখেছিলাম লাল, এখন 2-3 বছর ধরে যত ডালিম হয় সবই হয় সাদা। ঘটনা কি? ঘটনা হলো আপনার গাছে প্রয়োজনের তুলনায় বেশি পরিমাণে ডালিম ধরছে এবং যেই পরিমাণে ডালিম ধরছে এই পরিমাণে খাবার আপনি আপনার গাছে দিতে পারছেন না। এটাই মূলত মেইন রিজন। শখের ছাদ বাগান যখন আমরা করি, দিনটা 24 ঘন্টা তো আর গাছের পিছনে সময় দেওয়া আমাদের পক্ষে পসিবল হয় না। সেই ক্ষেত্রে আমাদের উচিত মিনিমাম একটা রেঞ্জের মধ্যে আমাদের গাছের যে ফলগুলো সেগুলোকে রাখা, যাতে করে আমাদের মেনটেনেরও সুবিধা হয় এবং আমাদের যে ফলটা হবে সেটাও যাতে কোয়ালিটিফুল হয়, লাল হয়, মিষ্টি হয়, সাইজে বড় হয়। এই বিষয়টার লক্ষ্য রাখার জন্যই মূলত আমরা এই ধরনের সাইজের, যখন পাত্রের সাইজ এরকম, গাছের সাইজ এরকম, গাছের বয়স ভেদে 2টা গাছ দেখালাম। আপনারা এখন মোটামুটি ডিসাইড করতে পারবেন যে কোন গাছে আপনি কি পরিমাণ ডালিম রাখবেন। সো এই গেল বিষয়। এই বিষয়টা আপনাদেরকে এখনই মেক শিওর করতে হবে, কারণ এই যে ফুলগুলো আছে এই ফুলগুলো কিন্তু আপনার অবশ্যই গাছ থেকে এনার্জি নিচ্ছে, খাবার নিচ্ছে এবং এই এনার্জিগুলো কিন্তু আসলে ওয়েস্টেজ হচ্ছে। বিশেষ করে যে পুরুষ ফুলগুলো, ডালিম গাছে প্রচুর পরিমাণে পুরুষ ফুল হয়। লেবু গাছের ক্ষেত্রে বিষয়গুলো কিন্তু আলাদা, ম্যাক্সিমাম ফুলই আসলে লেবুতে পরিণত হয়, কিন্তু ডালিম গাছে 70%-এর উপরে ফুলই মূলত পুরুষ ফুল হবে। এই ধরনের যেই ফুলগুলো রয়েছে এগুলো আপনারা 2টা ডিফারেন্স দেখলেই বুঝতে পারবেন। এর যেই গোড়ার দিকের অংশ এটি আসলে খুব একটা পুষ্ট না, পাপড়ির পরিমাণ খুব বেশি থাকবে, আর যেই ফুলগুলো আপনার ডালিমে পরিণত হবে এগুলো গোড়ার দিকটা একটু পুষ্ট, একটু গোলগাল এবং এর যে পাপড়ির পরিমাণ সেটি কম থাকে। সো এই ধরনের পুরুষ ফুলগুলো কিন্তু প্রচুর পরিমাণে হয় আমাদের। যদিও বর্তমানে যেই সব ভ্যারাইটিগুলো বাজারে আছে আমরা নার্সারি থেকে কিনে আনি, এই ভ্যারাইটিগুলোতে আমাদের পুরুষ ফুল খুব বেশি না থাকলেও চলে। সো আপনারা চাইলে ম্যানুয়ালি, মানে হাত দিয়ে এভাবে ছিঁড়ে ছিঁড়ে পুরুষ ফুলগুলোকে ফেলে দিতে পারেন। এটি হলো একটা বিষয় যে আপনারা ফুলগুলো ফেলে দিবেন। এবং কথা হলো যে আচ্ছা ঠিক আছে, এখন এই ধরনের পুরুষ ফুল ফেলে দেওয়ার পরেও দেখা গেল যে যেগুলো ফলে পরিণত হবে এই ধরনের ফুলের পরিমাণ অনেক, আমার গাছে হয়তো বা আমি রাখতে চাচ্ছি 20টা ডালিম, কিন্তু হয়ে আছে 100টা ওই ধরনের ফুল, কি করব? সেই ক্ষেত্রে আপনাকে দেখতে হবে যে সেম জায়গায় মাল্টিপল এই ধরনের ডালিম ধরা অবস্থা আছে কিনা। যদি এরকম হয় তাহলে সেই ক্ষেত্রে আপনি এই ধরনের একটা পজিশনে একটা ডালিম রাখারই চেষ্টা করবেন, মাল্টিপল রাখার প্রয়োজন নেই। এতে করে আপনার ডালিমের কোয়ালিটিটা ভালো হবে। এভাবে করে আপনারা নির্ধারণ করতে পারবেন যে কোন ডালিমের ফুলগুলো আপনাকে ফেলে দিতে হবে। এই যে ফর এক্সাম্পল এইখানে দেখুন আমার একসাথে কিন্তু একটা কিন্তু অলরেডি এমনি পড়ে গেল মাত্র, এখানে একসাথে 2টা ছিল, একটা একাই পড়ে গেল এবং এইখানে যেটি রয়েছে এ যখন একা এখানে বড় হবে এ কিন্তু বেশ ভালো কোয়ালিটির একটা ডালিমে পরিণত হবে। এখন যদি লেবু গাছের কথা বলি তাহলে অবশ্যই একই বিষয়, আপনাদের যদি এক্সেসিভ পরিমাণে গাছে ফুল চলে আসে, সবগুলো ফুল হয়তো টিকেও যেতে পারে বা নাও টিকতে পারে, কিন্তু আপনাদের একটা গাছের যে মাটি, যেমন এখানে যেটা এটা একটা 14 ইঞ্চি সাইজের প্লাস্টিকের টবের মধ্যে আছে, এই গাছে আসলে 15 থেকে 20টা বা 30টার বেশি কোনোভাবেই লেবু রাখা উচিত নয়। এতে করে আপনার লেবুর কোয়ালিটি কিন্তু ভালো হবে না। আকারে হয়তো বা ছোট ছোট হবে এবং দেখা যাবে যে সেগুলো হয়তো বা গাছের উপরেও যেহেতু একটা স্ট্রেস পড়বে, গাছেও পোকামাকড়ের আক্রমণ বেশি হবে। এই 2টা বিষয় আপনাদেরকে বললাম, কখন স্প্রে করবেন না এবং কতগুলোর মতন ফল আপনারা রাখতে পারেন। আমি বলছি বলে যে আপনারা আজকে যেই ছেঁড়া শুরু করবেন তা না, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার সম্পূর্ণভাবে। তবে এই কাজটা করলে আপনারা বেটার রেজাল্ট পাবেন। এবং আরেকটা থার্ড যেটা কাজ অবশ্যই 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 আপনারা লক্ষ্য রাখবেন, আপনাদের গাছে যখন এভাবে ফুল আসা শুরু হয়েছে, কিছু কিছু ফল হচ্ছে, আপনারা আপনাদের গাছের পানির ব্যবস্থাপনাটা ঠিক রাখবেন।
একদম এই সময়ে ড্রাই হতে দেওয়া যাবেই না। এটা শুধু যে আপনার লেবু গাছ, ডালিম গাছ, এই ধরনের গাছ তা না, আম গাছ, জাম গাছ, যে কোনো গাছই হোক, যখন মুকুল চলে আসে, যখন ফল ধরার সময় হয় এবং মুকুল থেকে হয়তো বা আপনার কিছু কিছু ফলে পরিণতও হয়ে যাচ্ছে, এই সময়গুলোতে আপনার গাছের পানির ব্যবস্থাপনা ঠিক রাখতে হবে। একদম ড্রাই কখনোই হতে দেওয়া যাবে না। এখন হতে পারে অনেক সময় এরকম সিচুয়েশন হয় যে ড্রাই হয়ে গেছে, তখন করণীয় কি করব? তখন কি আমরা এসে আবার পানি দিয়ে দিব? না, গাছ যদি কোনো কারণে অনেক বেশি ড্রাই হয়ে যায় আপনার ফুল ফল থাকা অবস্থায়, আমরা হুট করে এসে অনেক বেশি পানি আমার গাছে দিয়ে দেব না। এতে করে আমার যে ফুল ফলগুলো রয়েছে উপকারের পরিবর্তে উল্টারও সবগুলোই ঝরে যেতে পারে, গাছে একটা স্ট্রেস ফিলিং হতে পারে। সো সেই ক্ষেত্রে করণীয়, আপনি যদি বিকালে বা সন্ধ্যায় বা রাতে এসে খেয়াল করেন যে আপনার গাছ একদম ড্রাই হয়ে গেছে, হয়তো সকালের কারো পানি দেওয়ার কথা ছিল, সে হয়তো দেয়নি, ভুলে গেছে, বা আপনি নিজেই ভুলে গেছেন, সেই ক্ষেত্রে আপনার গাছের গোড়ায় ওই রাতের বেলা বা সন্ধ্যায় অল্প কিছু পরিমাণে পানি দেবেন, খুব বেশি না, অল্প কিছু পরিমাণে। ফর এক্সাম্পল, এত বড় একটা পাত্রে হয়তো আমি হাফ মগ পরিমাণের পানি দেব, যেটা আসলে গাছকে একটু নিজেকে সামলে নিতে হেল্প করবে। এরপর পরবর্তী যেই দিনটা আছে, রেগুলার আমার যে পানি দেওয়ার সাইকেল, তখন গাছকে ডিপ ওয়াটারিং করব। এই সন্ধ্যার সময় বা রাতের বেলা যখন আমি লক্ষ্য করলাম গাছ একদম ড্রাই হয়ে গেছে, তখন মোটেও কোনোভাবেই বেশি করে পানি বা ডিপ ওয়াটারিং গাছকে করা যাবে না। এর সায়েন্টিফিক রিজন রয়েছে, কারণ আপনি যে গাছ যেহেতু ড্রাই অবস্থায় থাকে, আপনি পানি দেওয়ার পরে বেশি পরিমাণ পানি পেলে ও বেশি পরিমাণ পানি ইনটেক করবে, মানে গ্রহণ করবে, এবং এগুলো সব আপনার যেই ফুল বা ফল রয়েছে সেখানে গিয়ে স্টোর হবে। কিন্তু আপনার ফর এক্সাম্পল এই যে ছোট একটা ফুল বা এখনও পুরোপুরি এটা যে ডালিম হবে বোঝা যাচ্ছে যদিও, কিন্তু এখনও হয়নি, এর কাছে যখন বেশি পরিমাণে পানি চলে আসবে এর ওয়েটটা বেড়ে যাবে, এবং এই ওয়েটের কারণে এই ডালটা বা এই ফুলটা আর সারভাইভ করতে পারবে না, সে একাই ঝরে পড়ে যাবে। এই কারণে খুব বেশি পানি একবারে দিয়ে ফেলা যাবে না। এটা আমি সব ভিডিওতেই বলি, আবারও নতুন করে ডালিম এবং এই লেবুর জন্য বলছি। প্রিভিয়াসলি আম নিয়ে কথা বলেছি লাস্ট উইকে, সেখানেও বলেছি, এই বিষয়টা আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন। এই 3টি টিপস আপনারা মাথায় রাখলে আপনাদের গাছে বেশি পরিমাণে আপনারা ফুল এবং ফল টেকাতে পারবেন। আরেকটা বিষয়, এই সময়ে আপনারা যদি সম্ভব হয়, যেহেতু গাছে আমরা কিছু স্প্রে করতে পারবো না, আমরা মাটিতে কিছু পরিমাণে বোরন যে ফার্টিলাইজারটা আছে, বোরন রাসায়নিকটাই ব্যবহার করতে হবে, ন্যাচারাল সোর্সে বোরন খুব একটা ভালো পাওয়া যায় না, ওইটাই আপনারা সামান্য পরিমাণ গাছে দিতে পারেন। এতে আপনার যেই ফুলের মধ্যে যে পরাগরেণুর পরিমাণ, সেটির পরিমাণ বৃদ্ধি পাবে এবং ফুল থেকে ফল হওয়ার যেই সংখ্যাটা সেটার পরিমাণও বৃদ্ধি পাবে। আশা করি আমার এই তথ্যগুলো আপনাদের উপকারে আসবে। আমার ভিডিওটি যদি আপনারা নতুন দেখে থাকেন, চ্যানেলটি ঘুরে আসবেন। আমার চ্যানেলে আপনাদের জন্য 100+ ভিডিও রয়েছে, কোনো না কোনো ভিডিও আপনাদের কাছে হয়তো বা উপকারে লেগে যাবে। আর আমার ভিডিও যদি উপকারী মনে হয় তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দেবেন। সবাইকে আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।